সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো মেগাস্টার শাকিব খানের সদ্য মুক্তি পাওয়া ছবি তাণ্ডব সিনেমা, এই সিনেমা নিয়ে অডিয়েন্সের কি রেসপন্স বা মিডিয়ার কীরকম রিভিউ বা অনেক ইউটিউবারদের কীরকম কী রিভিউ, এই সমস্ত বিষয় নিয়ে তোমাদের সাথে আপডেট শেয়ার করবো। তো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে শুধুমাত্র সাকিবিয়ানদের জন্যই নয়, যে সমস্ত সিনেমা লাভার আছে বা যে সমস্ত বাংলার বড় সুপারস্টারদের ফ্যান্স আছে তাদের সমস্ত রকম আপডেট বা কোনো ভালো সিনেমার রিভিউ যদি দেখতে চাও তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে তোমাদের কাছে প্রথম আপডেটটা পৌঁছায়। এছাড়া যদি কথা বলি আজকে তাণ্ডব সিনেমার রিভিউ নিয়ে, দেখো তাণ্ডব সিনেমা নিয়ে একটা অডিয়েন্সের মধ্যে দুর্দান্ত লেভেল অফ উন্মাদনা আছে এবং এই সিনেমাটা কিন্তু বরবাদ, তুফান সব কিছুর কিন্তু বিয়ন্ড লেভেলে পৌঁছে গেছে। সিনেমাটাকে যেভাবে বানানো হয়েছে, সিনেমাটাকে যেরকম প্ল্যান ওয়াইজ তারা সাজিয়েছিল এবং যেরকমভাবে প্রমোট করেছিল সেগুলো কিন্তু দুর্দান্ত। এবং বলে রাখি যে ক্লিপগুলো যে ভাইরাল হচ্ছে এগুলো কিন্তু ছবির প্রতি অনেকে হয়তো ভাবছে যে এই পাইরেসিগুলো যারা করছে এবং ছবির মেন টুইস্ট অ্যান্ড টার্ন বা গল্প যেগুলো যারা রিভিল করে দিচ্ছে, এটা হয়তো ভাবছে ছবির প্রতি ক্ষতি হচ্ছে, কিন্তু তা নয়। অডিয়েন্সের হাইপ আরও বেশি কিন্তু ক্রিয়েট করেছে এবং এই সিনেমা নিয়ে যারা পলিটিক্যাল একটা গেম খেলার চেষ্টা করছিল এটা তাদের ওপরই ভারী পড়ে গেছে। উল্টে রায়ান রাফি নিজে কিন্তু এই সমস্ত ইউনিভার্সের ব্যাপারটা কিন্তু এসে রিভিল করে দিয়েছে, কারণ তারা জানে যে অডিয়েন্সের কাছে কিন্তু সমস্ত বিষয়টা পৌঁছে গেছে। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু একমাত্র রায়ান রাফি বা মেগাস্টার শাকিব খানের এই সিকিউরড ফ্যানেদের প্রতি এই আশ্বাসটা বা এই বিশ্বাসটা, এটা কিন্তু একদম সারা জীবন রয়ে যাবে। কারণটা হচ্ছে তারা জানে যে তাদেরকে অডিয়েন্সকে পুরোপুরি গল্প রিভিল করে দেওয়া হলেও তারা কিন্তু সেই সিনেমাটাকে বড় পর্দায় দেখতে আসবে। তাদের এইটুকু মানে একটা বিশ্বাস আছে অডিয়েন্সের প্রতি, এবং এই বিশ্বাসটাই কিন্তু আজকে তাণ্ডবকে এই জায়গায় পৌঁছে দিচ্ছে। এবং তাণ্ডবের যদি ইভেন তুমি প্রত্যেকটা রিভিউ দেখো, প্রত্যেকটা রিভিউ কিন্তু প্রচণ্ড প্রমিসিং একটা রেসপন্স পাচ্ছে সিনেমাটা। এবং মিডিয়া থেকে শুরু করে যারা সচরাচর মেগাস্টার শাকিব খানের সিনেমা নিয়ে অনেক রকমের কথোপকথন বা অনেক রকমের নেগেটিভিটি করার প্রচেষ্টা করে থাকে, সেই জিনিসটা কিন্তু এইবারে হতে দেখা যাচ্ছে না। এবং এই জিনিসটাই কিন্তু অডিয়েন্স চেয়েছিল। অর্গ্যানিক অডিয়েন্স মেগাস্টার শাকিব খানের মতো কেউ নেই। এবং রায়ান রাফির কনভিন্সিং পাওয়ার খালি বোঝো বা এই পরিচালকের কনভিন্সিং পাওয়ার কীরকম খালি ভাবো, যে একটা তিনটে অভিনেতা যাদের লাস্ট সিনেমা ক্ল্যাশ করলো একে অপরের সাথে এবং অডিয়েন্স নানান রকমের নেগেটিভিটি, শুধু অডিয়েন্স না, অনেক মিডিয়ার তরফ থেকে অনেক নানান রকমের নেগেটিভিটি নিয়ে আলোচনা করা হচ্ছিল। আর এই তিনটে অভিনেতাকে নিয়ে একই সাথে বড় পর্দায় সিনেমা নিয়ে চলে এলো রায়ান রাফি। মানে এই রকম কনভিন্সিং পাওয়ার কোনো পরিচালকের এই মুহূর্তে সত্যিমাত্র নেই। এবং আমরা এই যে টলিউডেও আমরা চাই যে তিনটে বড় বড় চরিত্রকে সেই লেভেলে গল্প লিখতে হবে, সেই লেভেলে তুমি কনভিন্সিংভাবে প্রেজেন্ট করতে হবে। এরকম পরিচালক তো নেই। সৃজিত মুখার্জি ছাড়া আর কে আছে যে কনভিন্সিংভাবে সবকটা অভিনেতার সাথে কাজ করেছে? এটাই হচ্ছে পার্থক্য। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে, এবং তোমরা বাংলায় কাকে কাকে একসাথে দেখতে চাও বা তোমাদের মতে তোমরা যখন তাণ্ডব দেখেছো তোমাদের কি রেসপন্স, সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।